আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা জানেন যে আমরা একটা অতিমারী পরিস্থিতিতে যাচ্ছি, যার নাম করোনা। কিন্তু এর থেকে বড় বিষ আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, যার নাম বিজেপি। এরা আপনাদের কাছে আসবে, রাম রাম করবে, ভগবানের নাম নেবে, কিন্তু ক্ষমতায় আসলে এদের কর্ম ঠিক রাবণের মতো হয়ে যাবে। আমি একজন মহিলা হয়ে বলছি, যখন বিজেপি শাসিত রাজ্যের কোন অসহায় মহিলা আমাকে বলে যে তার শত্রু বেলায় বেরোতে ভয় করছে, আমি ভাবি এটাই কি তাহলে বিজেপির উপহার? এই নিরাপত্তাহীনতাকে চেয়েছি আমরা? আমরা আমাদের দেশকে মায়ের মতো সম্মান করি, কিন্তু আজকের দিনে আমাদের মা বোনেদের কি কোনো সম্মান আছে? হাতরাস পরে আছে তো? হাতরাসের পর আরো অনেক মহিলাদের একইভাবে অত্যাচারের মুখে ঠেলে দিয়েছে এই বিজেপি সরকার। এইভাবে কতদিন চলবে? আর কেন এবার চলবে? কেন বিজেপির জন্য আমরা ভয়ে ভয়ে থাকবো? টাকা দিয়ে এমএলএ কিনে ভোট নিয়ে তারা সরকার করে, আর এবার এদের নজর আমাদের বাংলার দিকে। এরা বাংলাকে গুজরাট বানাতে চায়। আপনারা কি বাংলাকে গুজরাট হতে দেবেন? জোরে বলুন। এদের থেকে যদি কেউ বাংলাকে বাঁচাতে পারে, উনি হচ্ছেন আমাদের নেত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, যার পাশে আমাদের আপনাদের থাকতেই হবে। দিদির হাত আরো শক্ত করতে হবে। আমার রাজনীতিতে আসা মানুষের পাশে থাকার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। আমার রাজনীতি করার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। আবার বলছি, আমার রাজনীতিতে থাকার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। আমার তৃণমূল একটা বড় পরিবার, আর প্রত্যেক পরিবারে ছোটখাটো ঝামেলা হতেই থাকে, জানেন তো আপনারা। তাহলে কি আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই? যাই না তো। আমরা দিদিকে দেখে পার্টিটা করি, দিদির জন্যে পার্টিটা করি। তাই মন খারাপ হলে, রাগ দুঃখ হলে মনে রাখবেন, ওনাকে, উনি আছেন আপনাদের পাশে, উনি লড়বেন আপনাদের জন্য, উনি আমাদেরকে দিশা দেখাবেন, উনি বাংলাকে পথ দেখাবেন, যেভাবে এতদিন দেখে এসছে। এই বিজেপি সরকার যখন কেন্দ্রে এসেছিল তখন বলেছিল ডেভেলপমেন্ট করবে। কোথায় সে উন্নতি? চারিদিকে শুধু দাঙ্গা আর দাঙ্গা। হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা লাগাচ্ছে, কে কি পড়ছে, কে কি করছে, কে কি খাচ্ছে, শুধু এই নেতাদের মাতামাতি। আরে মোদী বাবু, ধর্ম নিয়ে মাথা না ঘামিয়ে আগে নিজের কর্মটা ঠিক মতো করুন না। পারছেন না করতে। আমরা বারবার বলছি ওনারা বহিরাগত। বাংলার ইতিহাস, বাংলার কালচারের সাথে ওদের কোনো কানেকশন নেই। গতবার এসে বিদ্যাসাগর স্ট্যাচু ভেঙেছিল, আর কিছুদিন আগে ওই দলিতদের খুশি করতে গিয়ে বিরসা মুন্ডা বলে যে কোনো একটা স্ট্যাচুকে মালা পরিয়ে দিয়েছে। গাধা, জানে না কিচ্ছু। আমি বলি, হাত জোর করে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। 5 স্টার গ্রাম দেখেছেন? আমি দেখেছি, টিভিতে দেখেছিল, যেখানে ওদের অমিত শাহ মোটা ভাই খেতে গিয়েছিল। বাবার কি সেটআপ! আমাদের ফিল্ম শুটিং এর সেটআপ থেকে দারুণ শুটিং করেছে ওরা। অভিনেতা ভাত খেলেন, ডাল খেলেন, পটল ভাজা খেলেন, ইন্টারভিউ দিলেন, চলে গেলেন। এই যে একটু আগে দিদি বললো, আরে যাদের বাড়ি গিয়েছ তাদের সঙ্গে দেখা করবে না? সে কি? তার 16 বছরের মেয়ের ইনসুলিনের দায়িত্ব কে নেবে? শুধু স্টান্ট, ধপবাজি, বাংলায় লোক দেখানো এইসব ট্যাকটিক্স। আপনারা জানেন দিদির সমস্ত প্রকল্পের ব্যাপারে। এমন অবস্থা যে দেখবেন বিরোধী দলের লোকেরা মমতা ব্যানার্জির দেওয়া সবুজ সাথীর সাইকেল চড়ে ওনারই নেতৃত্বে ঘুরে বেড়াচ্ছে। ছি 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 ছি, এটা হয়? দিদি কিন্তু প্রতিনিয়ত বাংলার মানুষের জন্য লড়ছে, প্রতিদিন মানুষের জন্য নতুন নতুন প্রকল্প চালাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই বাংলার যুবকরা সফট লোন নিয়ে বাইক কিনে ছোটখাটো ব্যবসাও করতে পারবে। বাংলার মানুষের পাশে দিদি রয়েছে। তার শেষে শুধু এইটুকুই বলবো যে ঠিক ডিসিশন নিন, দিদির পাশে থাকুন। এবার আমি বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন, শীত গ্রীষ্ম বর্ষা মমতায় বর্ষা। জোরে বলবেন, শীত গ্রীষ্ম বর্ষা
জোরে মহিলাদেরকে বলবো, আমরা মা বোনেদের বলবো, শ্রীকৃষ্ণ বর্ষা, মমতায় ভরসা, শ্রীকৃষ্ণ বর্ষা, মমতায় ভরসা, শ্রীকৃষ্ণ বর্ষা। মমতায় ভরসা। অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। মঞ্চে উপস্থিত আমার গুরুজনদের জানাই প্রণাম, আপনাদের সকলকে জানাই আমার ভালোবাসা এবং অভিনন্দন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ।